ভাই, টেস্টোস্টেরন এমন একটি হরমোন যেটা আমাদের শরীরে বেড়ে উঠতে অনেক বড় ভূমিকা পালন করে। এই হরমোন আমাদের হাইট, ভয়েস, বিয়ার্ড ভালোভাবে তৈরিতে ভূমিকা রাখে। এগুলো বাদে টেস্টোস্টেরন আমাদের কনফিডেন্স, ফোকাস, মুড এর জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হই। কিন্তু সমস্যা হলো আমাদের বর্তমান মডার্ন জেনারেশনে এই হরমোন ধীরে ধীরে অনেক কমতে আছে। রিসার্চ অনুযায়ী প্রত্যেক জেনারেশনের তুলনায় আগের জেনারেশনের টেস্টোস্টেরন লেভেল তুলনামূলক 20% করে কমে যাচ্ছে। মানে আজ থেকে 30 বছর আগে মানুষের টেস্টোস্টেরন লেভেল যেখানে 660 ন্যানোগ্রাম ছিল, যা বর্তমান জেনারেশনের মানুষের কমে 450 ন্যানোগ্রাম হয়ে গিয়েছে, যা অনেক বেশি অবাক করা। কিন্তু সব থেকে বড় অবাক করা বিষয়টি হলো এটা যে আমাদের মধ্যে অনেকেই জানে না আসলে আমাদের শরীরে চলছেটা কি। দেখেন, আমাদের শরীরে যখন টেস্টোস্টেরন কমতে থাকে তখন আমাদের শরীরে সংকেত পাঠায় যে আমাদের টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে, যা ম্যাক্সিমাম মানুষই বুঝতে পারে না। তাই আজকে আমি আপনাদেরকে কিছু সংকেতের কথা বলবো যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শরীরে টেস্টোস্টেরন তুলনামূলক কমছে। আর তার সাথে 5টি গুরুত্বপূর্ণ সাজেশনও দিব যার মাধ্যমে আপনার শরীরে টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহযোগিতা করবে। তো কোনো প্রকার সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর সবকিছু ভালো করে জানার জন্য পুরো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভাই, সবার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি যা আপনাকে টেস্টোস্টেরনের মাত্রা কমার জন্য দেখতে পান। নাম্বার 1, শক্তি তুলনামূলক কমা। যদি আপনার সারাদিনে অনেক কম শক্তি অনুভব করেন, এমনকি সারা রাত সুন্দর ঘুমের পরেও যদি কোনো ফিজিক্যাল কাজ করেন এবং তাড়াতাড়ি হাঁপায় যান, তাহলে ভাই এটা কিন্তু শুধু অলসতা নয়, হতে পারে আপনার শরীরে টেস্টোস্টেরনের কমতি হয়। কারণ গবেষণা অনুযায়ী যেসব মানুষের শরীরে টেস্টোস্টেরনের কমতি আছে তাদের শরীরে ফিগার স্টোর অনেক বেশি হাই থাকে, যার কারণে তারা অনেক অলসতা এবং গা ছাড়া অভাব অনুভব করে। এটা এজন্য কারণ টেস্টোস্টেরন আমাদের শরীরে এনিমি স্ট্যামিনা এবং ওভারঅল ড্রাইভে গুরুত্বপূর্ণ অংশ পালন করে, যার কারণে আমাদের মেন্টালি এবং ফিজিক্যালি শক্তি দেয়। যার জন্য টেস্টোস্টেরন আমাদের শরীরে কমে যায় তখন আমাদের এনার্জি, মোটিভেশন এবং ফোকাস লেভেল কমিয়ে দেয়, যার কারণে আমরা অনেক অলসতা অনুভব করি। যদি আপনার শরীরেও এমন কিছু লক্ষ্য করেন তাহলে ভাই হতে পারে আপনার শরীরেও টেস্টোস্টেরনের কমতি রয়েছে। নাম্বার 2, লো অ্যান্ড প্যাচি বিয়ার্ড। দেখুন, মূলত এই জিনিসটা অনেকটা আপনার জেনেটিক্সের উপর নির্ভর করে যে আপনার বিয়ার্ড গ্রোথ কেমন হবে। যদি আপনার জেনেটিক্স এমন হয় যে আপনার তুলনামূলক কম দাড়ি হয়, তাহলে অনেক কম চান্স আছে যে আপনার ফেসিয়াল হেয়ার গ্রোথ ভালোভাবে হতে পারবে। কিন্তু যদি আপনার জেনেটিক্স দাড়িকে অ্যালাউ করে তবু আপনার দাড়ি তুলনামূলক কম কিংবা আপনার অনেক পেচি বিয়ার্ড আসতেছে, তাহলে হতে পারে আপনার টেস্টোস্টেরনের মাত্রা তুলনামূলক কম। নাম্বার 3, লো মাসেল। রিসার্চ অনুযায়ী আমাদের টেস্টোস্টেরন লেভেল প্রত্যেক বছর 1 থেকে 2% করে কমছে, যার সব থেকে বড় কারণ হলো আমরা বর্তমান ফিজিক্যালি অনেক কম অ্যাক্টিভ। আজ থেকে 40 থেকে 50 বছর আগে মানুষ ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ থাকতো, কারণ তখন তারা ফিজিক্যাল কাজগুলো অনেক বেশি করতো, যার কারণে তাদের মাসেল এবং টি লেভেল তুলনামূলক অনেক বেশি ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা ফিজিক্যাল কাজের তুলনায় মেন্টাল কাজ বেশি করছি, যার কারণে আমাদের শরীরে মাসেল কম এবং বডি ফ্যাট বেশি বাড়ছে, যার কারণে আমাদের টি লেভেলের প্রত্যেক বছর কমতেই আছে। যদি আপনার শরীরে ভুঁড়ি বেশি বাড়ে, বিশেষভাবে বুকে অথবা পেটে, তাহলে এটা একটা শক্তিশালী সংকেত যে আপনার শরীরের টি লেভেল খুব দ্রুত কমতে আছে। এখন প্রশ্ন হলো, আপনারা এমন কোন কোন কাজ করলে আপনার টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে পারবেন, তা আবার প্রাকৃতিক উপায়ে। আপনারা যদি এই বিষয় সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন পার্ট 2, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য এই টপিক নিয়ে ভিডিও করব। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখন এটা লাইক করে দিন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। এরকম ফ্যাশন রিলেটেড ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ফ্যাশন রিলেটেড যদি কোনো প্রকার হেল্প লাগে অথবা আমার সাথে কানেক্ট থাকতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এখনই যুক্ত হতে পারেন। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।